নমস্কার, জ্যোতিষ জ্যোতি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমরা লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা অপেক্ষায় বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য, অবশ্যই। তার কারণ এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন এবং নতুন নতুন অনেক তথ্য আপনারা সংগ্রহ করতে পারেন। অবশ্যই আজকেও তিনি কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, আপনাদের বহু পরিচিত, প্রিয় এবং খুব ভালোবাসার মানুষ এবং প্রিয় মানুষ। অবশ্যই আপনাদের সেই প্রিয়, প্রত্যাশিত, আকাঙ্ক্ষিত সেই ব্যক্তিত্ব, নারী জ্যোতিষ যাকে বলে, তিনি কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, রমি মাহিন্দার। আসুন আমরা জেনে নিই আমরা কিভাবে ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো এবং জীবনটা যাতে সুন্দরভাবে আমরা গুছিয়ে নিতে পারি, তার সঠিক পরামর্শ এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আমাদের জীবনটা যাতে সুন্দর থেকে সুন্দরতর হয়ে ওঠে। অবশ্যই হবে, সেই পজিটিভ ভাইব্রেশন নিয়েই আমাদের এই অনুষ্ঠানের পথ চলা। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আর একটু তার সম্বন্ধে তো জানাতে হয়, যিনি কিন্তু ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, যিনি কিন্তু পামিস্ট, যিনি কিন্তু নিউমারোলজিস্ট এবং যিনি কিন্তু তন্ত্রবিদ এবং বাস্তু বিশেষজ্ঞা এবং জ্যোতিষ দিবাকর তো জানেনই আপনারা। সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পেয়েছি। আসুন আমরা জেনে নিই অবশ্যই আমরা কিভাবে ভালো থাকবো, আর আমাদের রথযাত্রা উৎসবকে কিভাবে আমরা পালন করব এবং কিভাবে উদযাপন করে আমরা একেবারে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার একেবারে তাদের আশীর্বাদ প্রাপ্ত হব, আশীর্বাদ পাবো এবং তাদের কৃপা পাবো। অবশ্যই আজকে আমরা সে বিষয়ে জানবো। তার সঙ্গে কিন্তু আমরা বৃহস্পতি গ্রহ সম্বন্ধে আমরা একটু জেনে নেব যে মানব জীবনে বৃহস্পতির প্রভাব কতটা পড়লে আমাদের জীবনটা সুন্দর থেকে সুন্দরতর হবে। আমরা সব বিষয় আজকে জানবো। অবশ্যই আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন রমি মাহিন্দার। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু কিন্তু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। রমি, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আমার দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা এবং আমার শিক্ষা গুরুকেও প্রণাম। তো দিদি কথাটা বললেন, আজকে এবছর সত্যি সত্যি এবছর ভালো অনেক দিন, কারণ আর 2-3 দিন পরই প্রভু জগন্নাথের পুজো। তো এবছর যেরকম সব বছরের মতন এবছরটাও কিছু মানে বলে না কিছু একটু ভালো থাকে, সেরকম এবছরটাও কিন্তু কিছু একটা ভালো রয়েছে। কি ভালো? যেরকম আমরা জানি যে 15 দিন কিন্তু প্রভু জগন্নাথ তার অসুস্থতার জন্য কিন্তু সেবা শুশ্রূষা করে সব মানে তার ভক্তরা তাকে কিন্তু সুস্থ করে তোলে। কিন্তু এবছর সব থেকে ভালো দিন হচ্ছে 53 বছর পর এই জায়গাটা এসেছে যে প্রভু জগন্নাথ 13 দিনে সুস্থ হয়ে যাচ্ছে। একটা বলুন, আমরাও যদি একটা মানুষ যদি অসুস্থ হয়ে যদি একটা ঘরে বেশ কিছুদিন পড়ে থাকি, নিজেদের কিন্তু খুব একটা ভালো লাগে না, সেরকম কিন্তু ভগবানদেরও কিন্তু খুব একটা ভালো লাগে না। যার জন্য খুব স্মরণীয় এবছরটা একটু কি প্রভু জগন্নাথ কিন্তু 13 দিনে সুস্থ হয়ে কিন্তু ঘর থেকে বেরোচ্ছেন আমাদের দেখা দেবেন বলে। তো এই বলেই আমার অনুষ্ঠান শুরু করা যাক। এবং আজকে কিছু কিছু কথা বলবো। বৃহস্পতি, আজকে যেরকম বৃহস্পতি মানুষের জীবনের কিন্তু একটা গুরুত্ব থাকে। আমরা যেরকম গুরুত্ব, যাদের বৃহস্পতি খারাপ হয় না তারা জানবেন যে গুরুত্ব, যেরকম শিক্ষক হলেই যে তাদের বৃহস্পতি ভালো নয়। দেখবেন এক একটা শিক্ষক কিরকম হয়, তাদের নেচারটা কিন্তু একটু খারাপের দিকে খুব। আবার এক একটা শিক্ষক হন কিন্তু তার বয়সটা কিন্তু প্রচন্ড কম, কিন্তু অভিজ্ঞতা বেশি, তাদের নেচারটা কিন্তু অনেকটা ভালো। তার মানে এখানে বুঝতে হবে তাদের বৃহস্পতি কিন্তু খুব স্ট্রং আছে। বৃহস্পতি স্ট্রং মানেই কিন্তু শিক্ষার জায়গা কিন্তু অনেকটা আমরা ডেভেলপ পাবো। একদম, আমরা এই বিষয়ে তো জানবোই, আর বন্ধুরা ফোন করবে নিশ্চয়ই, আমরা সেই অপেক্ষায় রয়েছি। একজন বন্ধু অলরেডি ফোন করেছেন। ঠিক আছে, আপনি চেষ্টা করুন, আমরা একটু আলোচনায় ফিরবো। তার আগে আমি একটু চেম্বারগুলো বলে দিচ্ছি রমি, যে দীর্ঘ আপনারা অপেক্ষায় থাকেন যে তার চেম্বার বা তার সান্নিধ্যে কিভাবে আসবেন, আমি একটু জানিয়ে দিচ্ছি। তাকে পেয়ে যাচ্ছেন আপনারা হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন, যেটা আমার এক্সাক্ট জায়গাটা আমি একটু বলে দিচ্ছি। 3 নং জয়নারায়ণ সাঁতরা লেন এবং সুখসারি চেম্বার, খুব প্রসিদ্ধ একটি চেম্বার, হাওড়া ময়দানে অবস্থিত সেটি সুখসারি চেম্বার। এখানেও আপনারা আসলে কিন্তু রমিকে পেয়ে যাচ্ছেন, রমি মাহিন্দারকে পেয়ে যাচ্ছেন। অবশ্যই তার নিখুঁত নির্ভুল বিচার কথা বলে এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সে কিন্তু আপনার লক্ষ্যস্থলে আপনাকে পৌঁছে দেবে। কারণ সেই চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই অনুষ্ঠান কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এবং আরেকটি যে জায়গা চেম্বার, সেটা কিন্তু বেহালা সানরাইজেও আপনারা পেয়ে যাচ্ছেন। একদম ম্যান্টন বেহালা সানরাইজ খুব পরিচিত একটি জায়গা। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের চেম্বারগুলোতে আসতে হবে। আপনাদের যদি অনেক
অনেকটা সময় দিয়ে তিনি কিন্তু আপনাদের দেখে দেবেন এবং আপনাদের যা যা সমস্যা রয়েছে সমাধানের জন্য তিনি কিন্তু সর্বক্ষণ রয়েছেন। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, বুকিং নাম্বার বা মোবাইল নাম্বার বলে যেটি রেড বক্সে রয়েছে সেই নাম্বারের মাধ্যমে আপনারা চটপট ফোন করতে থাকুন এবং বুকিং করে চলে আসুন তার চেম্বারে। ফোন নাম্বার হলো 8697522733। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার। আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কার বিষয়ে জানবেন? বলুন আপনার নামটা বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন, জন্মস্থান বলুন। আমার নাম শঙ্কর প্রামাণিক, শঙ্কর প্রামাণিক। আপনার জন্ম তারিখ, সময়টা আগে বলুন। 1997 28 অক্টোবর। আচ্ছা, টাইমিংটা বলুন। 28 অক্টোবর সকাল 11:07। আচ্ছা, জন্মস্থান কোথায়? পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম। 1997 28 অক্টোবর 1997। টাইম, সময় হলো 11:07 সকাল। 11:07 সকাল। নন্দীগ্রাম, পূর্ব বর্ধমান। আচ্ছা আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন? কোন জ্যোতিষীর পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত, না এই প্রথম জানছেন? অনেকদিন ট্রাই করছি আপনাদের, আমি জানলাম যে আজকে ঠিক আছে, শুনুন, আপনি শুনুন। যে কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আরে আমার একটা সার্ভিসে দেখা আছে, ওইটা একটু গেটের মাধ্যমে চলছে ওইটা। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম। এক সময় হয় নেটওয়ার্ক। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেমের জন্য অনেকটা। আচ্ছা, এটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? এটা কোন ডিস্ট্রিক্ট পড়ছে? পূর্ব মেদিনীপুর। আচ্ছা, মেদিনীপুর। ঠিক আছে, ঠিক আছে, একটুখানি ওয়েট করুন, বলে করতে হবে। আচ্ছা, একটু ওয়েট করুন। ভালো লাগছে অনুষ্ঠান? আচ্ছা, 28 অক্টোবর 1997। 11:07 AM নন্দীগ্রাম। 11:07 AM নন্দীগ্রাম, মেদিনীপুর। এক একটা ফোনে সমস্যা, কাজের বিষয়। ঠিক আছে। 28 অক্টোবর 1997, 11:07 AM মেদিনীপুর। ঠিক আছে। আচ্ছা, আপনি জানতে চাইছেন কেরিয়ার নিয়ে, তাই তো? আচ্ছা, আপনার লগ্ন হলো, কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। আপনার লগ্ন হলো, আপনার লগ্ন হচ্ছে ধনু, রাশি হচ্ছে আপনার কন্যা। লগ্নের অধিপতি কে? লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি নিচস্থ হয়ে বসে আছে। লগ্ন মানে কি? দেহ, তনুভব, মানে লগ্নই হচ্ছে আমাদের জীবনের শুরু। সে যখন নিচস্থ হয় না, তখন কি হয় বলুন তো? আপনি কিন্তু নিজের ক্যারেক্টার থেকে অনেকটা বেরিয়ে যান। ক্যারেক্টার থেকে বেরিয়ে যান মানেটা কি? ক্যারেক্টার থেকে বেরিয়ে যান মানে আপনার যেটা করা উচিত আপনি সেটা করতে পারছেন না। আপনার জীবনে যতটা আপনাকে সাফল্যে যাওয়া উচিত ততটা কিন্তু পাওয়া যাচ্ছে না। যেটা নিয়ে আজকে আমি বলছি, আজকে বৃহস্পতিবার মানে দেবগুরু। আপনার মধ্যে যদি বৃহস্পতি পজিটিভ থাকতো, কিরকম থাকতেন? আপনার কিন্তু গুরুত্বের জায়গা অনেকটা বেশি থাকতো, সেই জায়গাটা কিন্তু আপনি পাচ্ছেন না। লগ্নপতি নিচস্থ, এখানে খুব একটা ভালো রেজাল্ট আপনার দিচ্ছে না। প্লাস তৃতীয় ভাবে কেতু বসে আছে, শনির ঘরে কেতু বসে আছে। শনির ঘরে কেতু ভালো ফল দেয় না। এখানে কিন্তু আপনার ছকটা কিন্তু একটু ডিস্টার্বের আছে। আপনি বলছেন কেরিয়ার নিয়ে, আপনার কেরিয়ার কাকে বলবো? কেরিয়ার হচ্ছে আপনার দশম, মানে হচ্ছে কন্যা। তার অধিপতি কে জানেন? বুধ। সেই বুধ কোথায় বসে আছে? একাদশ ভাবে বসে আছে। কি অবস্থায় বসে আছে? দগ্ধ হয়ে বসে আছে। আপনার তো সপ্তম পতিও বুধ এবং দশম
দশমপতিও বুধ, সে দগ্ধ হয়ে বসে আছে একাদশ ভাবে, কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ হয়েছে, কিন্তু সেই জায়গায় রবি আবার কি হয়ে গেল, নিচস্থ হয়ে গেল, মানে রবিও সে পারফেক্টলি ফল দিচ্ছে না। আমরা যখন জবের জায়গায় আসি রবি বুধ বুধাদিত্য যোগ, তার মানেই বুঝে নি যে কর্মের স্টেবিলিটি, তার মানে গভর্নমেন্ট জব আমরা পাচ্ছি না, এর কিছু কিছু না ক্রাইটেরিয়া থাকে। লগ্ন বুধ এবং রবিকে স্ট্রং ভাবে কিন্তু থাকতে হয়, এখানে না আপনার বুধ স্ট্রং ভাবে আছে না আপনার রবি স্ট্রং ভাবে আছে। মেন হচ্ছে আপনার বুধের প্রতিকার করতে হবে। বুধের প্রতিকার করেছেন কিনা বলুন? না, কিছু যদি না করেন তাহলে কিন্তু বলা যায় না যে আপনি কিছু গিয়ে করতে পারবেন, কারণ ছকটা রীতিমতো আপনার ডিস্টার্ব আছে। জীবনে যতই আপনি সেভিংস করুন না কেন, সেভিংস কিন্তু করতে পারবেন না, যা যতটা আয় ততটা কিন্তু সমান সমান ব্যয় থাকবে। আয়ের যখনই আপনি কোনো একটা টাকা পাচ্ছেন তার আগেই কিন্তু মানে ব্যয়ের জায়গাটা কিন্তু আপনার এসে যাবে। কিন্তু এখানে আগে বলবো, আগে বুধকে পাওয়ার অফ করুন, নাহলে কিন্তু আপনি যখন বিবাহতে যাবেন তখন কিন্তু আপনার ম্যারিড লাইফের জায়গাটাও সমস্যা হবে, প্লাস ক্যারিয়ারের জায়গা, দুটোর অধিপতি হচ্ছে বুধ, সেই বুধ কিন্তু দগ্ধ। ঠিক আছে, রয়েছে। আপনি ইমিডিয়েট আপনি চলে আসুন এবং ম্যাডামের কাছে এসে আপনি সেটা প্রতিকার নিয়ে নিন, যেগুলো বললেন সেটুকু খুব সিরিয়াস ভাবে নিন। আপনারা এই সিরিয়াসনেস না থাকলে না জীবনে কিছু শাইন করতে পারবেন, এটা বারবার করে বলা। সেই জন্য কি করতে হবে, আপনাদের চেম্বারে আসতে হবে। যত সমস্যাই রয়েছে সেই সমাধানের একমাত্র যদি ঠিকানা হয় এই চেম্বারে আসা। তার জন্য কিন্তু কি করতে হবে, ফোন নাম্বারটা আপনাদের লিখে রাখতে হবে এবং বুকিং করে চলে আসতে হবে। আমি আরেকবার ফোন নাম্বার বলে দিচ্ছি, 8697522733। এই নাম্বারটা হলো বুকিং নাম্বার বা কন্টাক্ট নাম্বার। আপনারা চলে আসুন। আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলতে হবে। হ্যালো, আচ্ছা হ্যাঁ বন্ধু বলছেন, হ্যাঁ বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে বলছি, নদিয়া ডিস্ট্রিক্ট। চাকদা থেকে, কার বিষয়ে জানবেন? এই আমার ছেলের বিষয়। তাহলে আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে। অরিন্দম সূত্রধর। অরিন্দম সূত্রধর, বলুন জন্ম তারিখ, সময়টা। 1994। দুপুর 4:35। ডেট অফ বার্থ নভেম্বর। 21শে নভেম্বর। আচ্ছা, 21শে নভেম্বর 1994 দুপুর 4:35। হ্যাঁ। জন্মস্থান চাকদা। চাকদা। আচ্ছা, ছেলের কি বিষয় জানবেন? অরিন্দমের এরিয়ার আর শারীরিক ক্যারিয়ার। আচ্ছা, 21শে নভেম্বর 1994 4:35 দুপুর 4:35 দুপুর 4:35 PM। আচ্ছা, চাকদা, ঠিক আছে। কাউকে দেখিয়েছেন, কোন জ্যোতিষের পরামর্শ নেওয়া? কি নিয়ে জানতে? অবশ্যই ক্যারিয়ার নিয়ে জানবেন। ক্যারিয়ার। আচ্ছা, আপনার সন্তানের লগ্ন হলো কি? লগ্ন বৃষ আর রাশি হয়ে গেল মিথুন। লগ্নের অধিপতি হচ্ছে শুক্র। সেই শুক্র নিজ ঘরে বসে আছে, ষষ্ঠ ঘরে বসে আছে। ছকটা দেখলেই বলবে যে লগ্নপতি ষষ্ঠ ঘরে বসা কিন্তু ভালো না। আপনার ছেলের লগ্ন হচ্ছে কি বৃষ, তার অধিপতি শুক্র বসে আছে কোথায়? ষষ্ঠ ঘর, মানে তুলার ঘরে বসে আছে। সে নিজ ঘরে শুক্র বসে আছে। সন্তান কিছু ক্রিয়েটিভিটি জানে? নাচ গান আঁকা কোন শৈল্পিক গুণের সঙ্গে যুক্ত আছে? ওর শারীরিকটা খুব ভালো ছিল না বলে কিছু করতে পারিনি। শরীরে তো ঠান্ডা লাগার প্রবণতা, জলজনিত ডিজিজ কিছু না কিছু ওকে ভোগাবে। কারণ সেকেন্ড হাউসে চন্দ্র বসে আছে আর বুধের ঘরে চন্দ্র খুব একটা ভালো ফল দেয় না, যার জন্য শরীর এমনি ওর একটু পলকা ধরনের। যদিও এখানে কিন্তু ওর বুধ কিন্তু দগ্ধ হয়ে বসে আছে। এই ছকটা যে বলছেন, যদি আপনি কর্মের জন্য জিজ্ঞেস করেন, কর্মের জায়গা কিন্তু ওর প্রচন্ড ডেভেলপ। কারণ ওর বৃষ লগ্ন হলে দশমপতি হচ্ছে শনি, সেই শনি নিজ ঘরে বসে আছে। আর আজকের দিনে শনিও কিন্তু সেই কুম্ভতেই বসে, যদিও সে আজকের দিনে রেড টোকেন খুব একটা ভালো ফল দেবে না। কিন্তু আপনার কিন্তু ছেলের যেটা দেখা যাচ্ছে, কর্ম কিন্তু 2025-এর মধ্যে বৃহস্পতি দগ্ধ হয়ে বসে আছে। বৃহস্পতি দেবগুরু, সে মানে এটা হচ্ছে না, একটা হচ্ছে কি বলবো ট্রানজিট বলে না, সেই জন্য দেখো আজকে কিন্তু বৃহস্পতির জায়গাটাই কিন্তু খারাপ।
খারাপ। এর আগের জনকে দেখলাম বৃহস্পতি কিন্তু তার নিচস্থ, এর আবার বৃহস্পতি দগ্ধ। বাবা সাংঘাতিক। এমনি কি সব ঠিকঠাক হবে ম্যাডাম? সব ঠিকঠাক হবে বলতে দেখুন, বুধের রেমেডি করতে লাগবে। মঙ্গল নিচস্থ, বুধ দগ্ধ, রাহু যুক্ত শুক্র, বৃহস্পতি দগ্ধ। এখানে আমি যে বলবো ওর একমাত্র যে ওকে স্টেবল দেবে সেটা হচ্ছে ওর কেরিয়ার। সেটা আমি প্রচন্ড পরিমাণে ভালো পেয়েছি, কারণ শনি নিজভাবে বসে আছে, আবার বলবান অবস্থায় বসে আছে, খুব ভালো কেরিয়ার কিন্তু ওর আছেই আছে। কিন্তু তার জন্য ওর কিছু কিছু জায়গা রেকটিফাই করতে হবে। বৃহস্পতির প্রতিকার, বুধের প্রতিকার লাগবেই লাগবে। ঠিক আছে দিদি ভাই, আপনি খুব তাড়াতাড়ি ইমিডিয়েট যত তাড়াতাড়ি পারবেন আপনি চলে আসুন। সন্তানের কোমর থেকে পা নিয়ে একটু সাবধানে থাকবেন, কারণ এখানে প্রতিকার করলে ভালো হবে। হ্যাঁ একদম বৃহস্পতির প্রতিকার লাগবে, বুধের। আর আপনার সন্তানের কিন্তু কোমর থেকে পা নিয়ে একটু সাবধানে থাকবেন। দ্বাদশ ভাবে কেতু বসে আছে, এখানে কিন্তু কোমর থেকে পা নিয়ে একটু চোট আসার সম্ভাবনা কিন্তু থাকবে। শারীরিক প্রবলেমস ওকে ভীষণ ভাবে কিন্তু তার আগে থেকে এগুলো অবশ্যই এগুলো যদি আপনারা রেকটিফাই করেন নিশ্চয়ই ভালো থাকবে। তার জন্য অবশ্যই আসতে হবে আপনাদের। ঠিক আছে দিদি ভাই, আপনি ফোন নাম্বারটা কি লিখেছেন? যে মোবাইল নাম্বারটা রয়েছে টিভি স্ক্রিনে 8697522733, এই নাম্বারটা লিখে রাখুন। হ্যাঁ হ্যাঁ একদম বুকিং নাম্বারে আপনি ফোন করে চলে আসুন বুকিং করে। ঠিক আছে, হাওড়াতে পাবেন, আপনি ফোন করে চলে আসবেন লাইভের পরে। আপনি ফোন করুন, ফোন করে বুকিং করে চলে আসুন দিদিভাই। ঠিক আছে, তার কারণ এই যে সমস্যাগুলো রয়েছে না, এগুলো নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না। যত বসে থাকবেন কি হবে, জিনিসগুলো বাড়তে বাড়তে খারাপ পজিশনে চলে যাবে। আমাদের ডিজিজ, আমাদের যদি কোনো একটা রোগ হয়েছে, সামান্য ধরো সেটা শুধু ওষুধই না, আমাদের জন্ডিস হয়েছে, আমরা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল কি যে ও মেডিসিন দিল, মেডিসিন গুলো আমি খেলাম না, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু কিছু মায়ের যে বাতাবি লেবু খাবে, আখের রস খাবে, ঠান্ডা জিনিস খাবে, একদম ফ্রিজের জিনিস খাবে না, নরমাল অনেক কিছু বলে। এবার আমরা কি করলাম, নরমালি যেগুলো মাইথোলজি উপায় বলেছি সেগুলো রেক করে গেলাম। কিন্তু যেটা আমার মেডিসিন দিয়েছে সেটা আমি ওষুধের দোকানে গেলামও না, আর ওষুধও কিনলাম না। তাহলে কি হলো, আমার হয়তো সেটা সারছে, সেটা কিন্তু অনেক টাইম, কিন্তু আসল কথা রোগটা একটা জটিল হয়ে গেল। একদম রোগটা কিন্তু সারলো না, জটিল হয়ে গেল, খারাপ পজিশনে চলে যায়, খুব খারাপ জায়গায় চলে যাবে। সেটা যাতে না যায় তার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? হ্যালো, বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে। ছেলের বিষয়, ছেলের নামটা বলুন দিদি ভাই, ছেলের নাম বলুন। তুষার ব্যানার্জি। তুষারের জন্ম তারিখ সময়টা বলুন। 27 জুলাই 1998। 27 জুলাই 1998। টাইমিংটা বলতে হবে। বিকেল 4:52, জন্মস্থান কলকাতা। 4:52 কলকাতা। আচ্ছা, কি জানবেন ছেলের বিষয়ে? ক্যারিয়ার। আজকে বাহ, 27 জুলাই 1998, 4:52 PM কলকাতা। ক্যারিয়ার। আজকে পরপর তিনজনের মানে ক্যারিয়ার খুব কনসাস, খুব ভালো লাগছে। মানে ক্যারিয়ার নিয়ে এটা হচ্ছে সবার আগে। এই যে অনেকেই ম্যারিড লাইফ, অবশ্যই বিবাহের টাইম আসবে, বিবাহ হবে, কিন্তু সবার প্রথম ছেলে মেয়ে উভয় ভালো একটা ছেলে মেয়ে উভয় দুজনের কিন্তু মানে নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু বিশেষভাবে দরকার। তাহলে কি হবে, কেউ তোমাকে তাচ্ছিল্য করতে পারবে না। একদম ঠিক আছে, চলো তোমার যে ডিটেলসটা দিয়েছো, তোমার লগ্ন হলো ধনু আর রাশি হলো কি সিংহ। সিংহ রাশি মানেই হয়ে গেল তোমার, আপনার যে সন্তানের যে ছকটা দিলেন না, এই ছকে কিন্তু একটা জিনিস পেলাম, দুটো জিনিস পেলাম আমি। প্রথম বলি, প্রচন্ড টাইম দিন সন্তানকে, জিজ্ঞেস করুন, ওর মনের মধ্যে এমন গোপন কথা থাকে যেটা হয়তো মন খুলেও আপনাকেও বলতে পারে না। ও কিন্তু ঘুমড়ে থাকে, কারণ চন্দ্র এখানে কি হচ্ছে, জলরাশি হয়ে অগ্নি রাশিতে বসে আছে। সিংহ রাশি মানেই কিন্তু মন খুলে কথা বলতে পারবে না, ল্যাক অফ কনফিডেন্স। ধরুন আপনার সন্তান কোথাও গেল ইন্টারভিউ দিতে, দরজার বাইরে থেকে ভেবে নিল আমি একদম ইন্টারভিউ দেবো, 100-এ 100 নিয়ে আসবো, দেখা গেল 100-এ 100 না 10 নিয়ে এলো, কারণ ওর কনফিডেন্স লেভেল সঙ্গে সঙ্গে পড়ে গেল যখনই দরজার গেটটা খুললো। ল্যাক অফ কনফিডেন্স প্লাস হচ্ছে একটা জিনিস পাওয়া গেল, কাল সর্প যোগ।
এই কাল সর্প যোগটার মানে হচ্ছে কি জানেন? কাল মানে কি সময়, সর্প মানে সাপ। সময় কি কেউ কোনোদিন বেঁধে রাখতে পারে না? সময় নিজের গতিতে এগোচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সন্তান কিন্তু এগোতে পারছে না। এর ফলে কি হচ্ছে? সর্ব কাজের শেষে বাধা প্রাপ্ত। এই কাল সর্প যোগটা বম্বে, নাসিক, ত্রম্বকেশ্বরে শয় শয় মানুষ কাটায়। যদি সেখানে যেতে পারেন ভালো, নহে তো জুলাই মাসের 25 তারিখে অবশ্যই যোগাযোগ করুন। জুলাই মাসের 25 তারিখে এই কাল সর্প যোগটা কিন্তু খণ্ডন করা হচ্ছে। এই যোগটা কিন্তু খণ্ডন করতেই হবে, নাহলে দেখবেন আপনার সন্তানের কেরিয়ার হতে হতে গিয়ে থেমে যাচ্ছে। 1-2 নাম্বারের জন্য কিন্তু কেরিয়ার থেকে ও কিন্তু বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এই যোগটা আগে খণ্ডন করুন। শনি নিচস্থ, শনি হেলথ খুব একটা ভালো নয়, হেলথ খুব একটা ভালো নয়। শনির প্রতিকার লাগবে। কাল সর্প দোষ খণ্ডন করুন, শনির প্রতিকার করুন। শনির প্রতিকার কিন্তু মাইথোলজি বা কোনো কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিতে নয়, কি একটা স্টোন পরে নিলাম না, একদম মাইথোলজি উপায় কিন্তু শনির প্রতিকার। বজরংবলীর পুজো করতে বলুন ছেলেকে, এবং একদম বজরংবলীর পুজো করতে বলুন, এখানে করতে হবেই। শনি, রাহু, কেতু, শনি মঙ্গলের লর্ড হচ্ছে বজরংবলী। উনি যদি সহায় থাকেন, জানবেন আপনার ছেলে কিন্তু পারাপার হয়ে গেল। একমাত্র হচ্ছে লগ্নপতি ওর হচ্ছে বৃহস্পতি, সে কিন্তু নিজভাবে বসে আছে, নিজভাবে মানে 4th হাউসে বসে আছে। আপনার সন্তান কিন্তু আপনার প্রতি প্রচন্ড কেয়ারিং। বলুন এবার কতটা মিললো। কিন্তু একটা জিনিস, সব কেরিয়ার তো তাহলে চুপ করে কি বসে থাকবেন, নাকি ফোন করে আপনি বুকিং করে চলে আসবেন চেম্বারে? আর নইলে অনলাইন প্রেডিকশনও তিনি ব্যবস্থা রেখেছেন। বহরমপুরে যখন থাকেন তাহলে মানে অনলাইন প্রেডিকশনটা সবচেয়ে ভালো হয়। সর্বপ্রথম দোষটা আগে খণ্ডন করুন। 25শে জুলাই হলো শ্রেষ্ঠতম দিন, একেবারে সেই দিনটিকে কাজে লাগান প্লিজ। আপনারা খণ্ডন করার কিছু ক্রিয়া চটপট করে আপনি ফোন নাম্বারটা লিখে বুকিং করে চলে আসুন, নইলে অনলাইনে প্রেডিকশনের মাধ্যমে আপনি টোটাল সবকিছু পেয়ে যাচ্ছেন, এবং প্রতিকারটাও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। দেখুন সবকিছু আপনাদের জন্য কিন্তু তিনি করে রেখেছেন। তার জন্য কি করতে হবে? কষ্ট করে আপনাদের যোগাযোগ করে চলে আসতে হবে। আরেকজন বন্ধু আছেন, আমি এই ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? এটাই আমাদের শেষ ফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, খুব তাড়াতাড়ি বলতে হবে। বলুন বলুন বলুন। 15th May 2002 সকাল 6:43 সকাল 43। আর নামটা বলতে হবে? 15ই মে 2002। 15ই মে 2002 সকাল 6:43। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান কল্যাণী। নামটা বলতে হবে? নামটা কি? আচ্ছা আচ্ছা, কি জানবে, কি বিষয় জানবে? আমি কেরিয়ার নিয়ে জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষ পরামর্শ নেওয়া হয়েছে? আচ্ছা, 15ই মে 2002। ক্লাস 7-এ আমি হাফ দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কাটাতে বলেছিলেন, তো আমি ক্লাস 9-এ কাল সর্পযোগ কাটিয়ে বসে আছি, আর কিছু করিনি। এবার আমি একটু কেরিয়ার সম্পর্কে জানতে চাই। আমি নাসিকেই কাটিয়েছি। ওনার এই কথাটা শুনে খুব ভালো লাগলো। নাসিকেই গিয়েছিলাম। আচ্ছা, উনি একমাত্র দেখলাম যিনি নাসিকের কথা বললেন, আর কেউ বলেন না। তিনটে দেবতার অধিষ্ঠান, মানুষ প্রত্যেক দিন কাটাচ্ছে। ওইটাই হচ্ছে মেন জায়গা। খুব ভালো লাগছে। সবসময় যদি বলি আপনি আমার কাছে আসুন না, রবি প্রোগ্রামটা এত সুন্দর করে এরা ফলো করছে, অসাধারণ, আউটস্ট্যান্ডিং প্রেডিকশন। আমি দেখি অত্যন্ত ভালো করেন উনি, অত্যন্ত ভালো করেন। আচ্ছা, এবার শোনো তোমার ক্যারিয়ার সম্বন্ধে। 15ই মে 2002 6:43 AM কল্যাণী। একদম কেরিয়ার নিয়ে জিজ্ঞাসা। 2002 কেরিয়ার নিয়ে খুব ভালো লাগে। এই রকম সময় কিন্তু এই কোয়েশ্চেন গুলো শুনলে না মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। আচ্ছা হ্যাঁ, তুমি তো কাল সর্পযোগ একদম। আচ্ছা, লগ্নপতি, লগ্ন তো তোমার হয়ে গেল। আচ্ছা, এনার তো ছকটা তো মানে, হ্যাঁ 1 মিনিট, তোমার ছকটা ঠিক আছে। হ্যাঁ একদম দাঁড়াও। ছকটা তো খুব ডিস্টার্ব, ছকটা খুব ডিস্টার্বের ছক।
কালসর্প আবার ইয়েও করেছে, না প্রতিকার খণ্ডন করা হয়ে করেছে, গেছে, কোনো খণ্ডন অসুবিধা করা হয়ে তোমার গেছে। হচ্ছে বৃষ লগ্ন মিথুন রাশি, হ্যাঁ বৃষ লগ্ন মিথুন রাশি। একদম আচ্ছা, আমাদের সময়ও বৃষ শেষ। লগ্ন, লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, সেই শুক্র লগ্নেই বসে আছে, খুব ভালো, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছেই আছে, কিন্তু লগ্নের অধিপতি শুক্র একদম মৃত অবস্থায় বসে আছে, যার কিন্তু কোনো বল নেই। শুক্রের প্রতিকার করেছো? না, শুক্রের প্রতিকার তো করিনি, আমি শুধু নাসিকে শুক্রের প্রতিকার করতে হবে। লগ্নে রবি বুধ, বুধাদিত্য যোগ, গভর্নমেন্ট জব, মানে ছকটা কিন্তু যেরকম খারাপ সেরকম কিন্তু ভালো। এর কিন্তু একদম পাট পাট করে যদি রেকটিফাই করা যায় না, এই ছকটা কিন্তু একদিন দুর্দান্ত হয়ে যাবে। একদম আমাদের সময় শেষ, বিদায় নিতে হবে। রবি, অবশ্যই পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেক বৃহস্পতিবার যেমন রাত্রি 8:15 আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন, তেমনই কিন্তু শনিবার আমরা দুপুর 2টোর সময় আবার ফিরে আসছি রবি বাহেন্দারকে নিয়ে। অবশ্য আরো অনেক জিজ্ঞাসা নিয়ে আপনারা বসে আছেন, নিশ্চয়ই সেইটাই আমরা পালন করব। নিশ্চয়ই ভালো থাকবেন সেই অ্যাডভাইস নিয়ে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমাকে অনেক